নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্না বান্নায় আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো গোটা গোটা লোটে মাছের ঝাল। বন্ধুরা, তোমরা অনেকেই বলো লোটে মাছ গোটা থাকে না, ভেঙে যায় রান্না করার সময়। আমি আজকে এই ভিডিওতে দেখাবো লোটে মাছ কিভাবে রান্না করলে পুরো গোটা থাকবে, একটাও মাছ ভাঙবে না। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন বন্ধুরা, দেখে নিন এই গোটা গোটা লোটে মাছের ঝাল কিভাবে বানাবো। বন্ধুরা, লোটে মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি 500 লোটে মাছ নিয়েছি। এরকম সাইজে লোটে মাছ নিয়েছি। এই মাছগুলোকে এখন কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলো কেটে নিয়ে ফিরে এলাম। কিছু মাছ গোটা গোটা রেখেছি, আর কিছু মাছ মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি। এখানে 1 বাটি ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এখন মাছগুলো নিয়েছি, মাছগুলো এই ময়দার মধ্যে কোটিং করে নেব। খুব বেশিক্ষণ ময়দার মধ্যে মেখে রাখা যাবে না, মাছগুলোর থেকে জল বেরোতে শুরু করবে। ময়দার সাথে মেখে কোট করার সঙ্গে সঙ্গে তেলে দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে মাছগুলো দিয়ে দেবো। ময়দাটা খুব ভালো করে ঝেড়ে নিয়ে তারপর তেলের মধ্যে দিতে হবে। এবার সবগুলো মাছ দিয়ে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছ গোটাই রয়েছে, দেখুন। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো মাছ ভেজে নেব। মাঝখান থেকে ফালি করে রাখা মাছগুলো ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, সবগুলো মাছ এইভাবে ভেজে নিয়েছি। বেশি কড়া করে ভাজিনি, মিডিয়াম করে ভেজেছি। কড়ার মধ্যে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন করে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, আর ধনে গুঁড়ো 1 চামচ। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো। গুঁড়ো মশলাটা যাতে নিচে না লেগে যায়, তার জন্য সামান্য একটু জল দিয়ে এবার মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো জল। এখানে আমি 1 বাটি জল দিচ্ছি। আপনারা যদি ঝোলটা বেশি পরিমাণ চান তাহলে একটু জলটা বাড়িয়ে দেবেন। লোটে মাছে বেশি জল দেওয়া না দেওয়াই ভালো। মশলাগুলোর সাথে জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে দেখুন বন্ধুরা, ঝোলটা যখন ফুটতে শুরু করবে, তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। যেহেতু লোটে মাছ খুব নরম, তাই বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে। এভাবে কিছুক্ষণ মাছগুলো ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা ওপর থেকে। কাঁচা লঙ্কার মুখগুলো খুব ভালো করে চিড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিয়ে গ্রেভির সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটু ফুটিয়ে নেব ঝোলটা। গ্রেভির সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল গোটা গোটা লোটে মাছের ঝাল। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। বন্ধুরা, আমরা এইভাবে একবার হলেও লোটে মাছ এইভাবে বানিয়ে দেখবেন, রান্না করে দেখবেন, একটাও মাছ ভাঙবে না। সবগুলো মাছ গোটা থাকবে, আর খুব ভালো লাগবে, খুব টেস্টি হয়। এখন আমি দেখাচ্ছি। দেখুন, সবগুলো মাছ গোটাই রয়েছে। দেখুন কত সুন্দর গোটা রয়েছে, একটুও ভাঙেনি। আরো একটা মাছ দেখাচ্ছি, দেখুন পুরো মাছটা গোটাই রয়েছে, একটুও ভাঙেনি। এই পদ্ধতিতে আপনারা রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে, আর খুব টেস্টিও হয়। গরম ভাতের সাথে খেতে খুব দারুণ লাগে। দেখুন আরো একটা মাছ দেখাচ্ছি, পুরো সবগুলো মাছ গোটাই রয়েছে, একটুও ভাঙেনি।
বন্ধুরা এখানে আমি ময়দা দিয়ে কোটিং করেছি, আপনারা চাইলে আটা দিয়ে কোটিং করতে পারেন, তাতে স্বাদের কোনো হেরফের হবে না, খুব ভালোই হবে। বন্ধুরা এই লোটে মাছের ঝাল কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।